আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আইয়াসফিয়াকা। আজকে আমি 6টি গুরুত্বপূর্ণ রাজ আপনাদের সম্মুখে শেয়ার করব। সেই রাজটি হচ্ছে আপনার ইম্পর্টেন্ট, এখানে পয়েন্টস আছে। এই ইম্পর্টেন্স পয়েন্ট থেকে আমরা বিরত থাকি এবং এই পয়েন্টগুলো ভুলে যাই। তাই আমাদেরকে হাজার টাকা আমাদেরকে ডাক্তাররাকে হাকিমেরাকে দিয়ে আসতে হয়। এই পয়েন্টসগুলো আপনি অবশ্যই ফলো করবেন। এই পয়েন্টসের মধ্যে আপনার সব অসুখের এলাজ আছে ইনশাআল্লাহুল আযীম। আসেন আমরা 6টি গুরুত্বপূর্ণ পয়েন্টস জানার চেষ্টা করি। প্রথম হচ্ছে আপনি শিরক কখনো করবেন না। শিরক থেকে বাঁচেন এবং শিরক সম্বন্ধে জানার চেষ্টা করেন। শিরক সম্বন্ধে জানা আপনার কর্তব্য। শিরক কাকে বলে, শিরক কাকে বলে, শিরক সম্বন্ধে জানা একমাত্র আপনার কর্তব্য। শিরক থেকে বাঁচেন, শিরক থেকে বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করেন। ভুলবশত যদি আমার বা আপনার কোনো গুনাহ হয়ে থাকে, আল্লাহ পাক যেন আমাদেরকে ক্ষমা করে। কিছু না জানেন তো আস্তাগফিরুল্লাহ 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 বলে আল্লাহর কাছে মাপ চাহেন। শিরক থেকে বাঁচেন। 2 নম্বর হচ্ছে নামাজ কায়েম করবেন। নামাজ ছাড়া থাকবেন না। নামাজ যদি আপনি বসে পড়তে না পারেন তাহলে আপনি ঘুমিয়ে পড়বেন। বসে পড়তে না পারেন তো ঘুমিয়ে পড়বেন, কিন্তু নামাজ পড়বেন। নামাজ আমাদের ব্যায়াম একটা বললেও চলে। নামাজ আমাদের ওপরে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। 3 নম্বর হচ্ছে দান, সাদকা এবং জাকাত। দান, সাদকা এবং জাকাত। রমজান মাসে আপনি জাকাত দিবেন বেশি বেশি করে। জাকাত দেওয়ার যারা উপযুক্ত আছেন তারাকে আমি অবশ্যই রিকোয়েস্ট করব কি আপনারা জাকাত অবশ্যই বের করবেন। তারপরে হচ্ছে আপনার সাদকা, দান, সাদকা এবং জাকাত। সাদকা আমাদের অসুখ বিসুখকে ধুয়ে মুছে পরিষ্কার করে, যার নাম হচ্ছে সাদকা। 3টা এখানে কমপ্লিট করলাম। আসেন এবার 3টা আরও বলিস। জিসিমকে গরম রাখা, শরীরকে গরম রাখা, নিজেকে সবসময়ের জন্য কাজে কামে ব্যস্ত রাখবেন। অলস হয়ে থাকবেন না। অলস হয়ে বিছানায় ঘুমিয়ে থাকবেন, অসুখ আপনাকে চেপে ধরবে। শয়তান আপনাকে অলস করতে বাধ্য করছে। অলসতাকে দূরে সরান, অলসতা থেকে দূরে সরিয়ে আসেন। নিজেকে কাজে কামে ব্যস্ত করেন। কাজকাম যদি আপনার না থাকে, নিয়মিত 1 ঘন্টা করে ব্যায়াম করেন, জিম। এই হচ্ছে শরীরকে গরম রাখার সর্বোত্তম এলাজ। 5 নম্বর হচ্ছে পেটকে লুজ রাখা। কোনো সময়ের জন্য পেট ভর্তি খাবার খাবেন না। সব সময়ের জন্য কম খাওয়ার চেষ্টা করুন, খাস করে রাত্রের খাবার। আপনি যদি লম্বা আয়ুর কামনা করেন, সুস্থ থাকতে চান, তাহলে রাত্রের খাবার অতি অল্প খান। 6 নম্বর হচ্ছে মাথাকে ঠান্ডা রাখা। কোনো সময়ের জন্য দিমাগে টেনশন নেবেন না। আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখুন। আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহ পাক যদি আপনাকে শেফা না দেয়, তাহলে কোনো পৃথিবীর মানুষ, কোনো পৃথিবীর হাকিম, কোনো পৃথিবীর ডাক্তার আপনাকে শেফা দিতে পারে না। আল্লাহকে ভালোবাসি, তবু আল্লাহ আমাদেরকে শেফা দেয়। আল্লাহকে ভালোবাসি না, আল্লাহকে আমরা ডাকি না, তবু আল্লাহ পাক আমাদেরকে শেফা দিয়ে থাকে। যার নাম রহমান ও রাহিম, পরম করুণাময় অতি দয়ালু আল্লাহ। যার নাম পরম করুণাময় দয়ালু আল্লাহ। আল্লাহ কত মেহরবান। আল্লাহ আমাদেরকে ডাকলেও শেফা দেয়, না ডাকলেও শেফা দেয়। এই হচ্ছে আল্লাহর গুণাবলী। বেশি বেশি আল্লাহর কাছে তওবা করবেন। খাস করে এটা রমজান মাস, রমজান মাসে বেশি বেশি করে আল্লাহর কাছে মাপ চাইবেন। আস্তাগফিরুল্লাহ, মাপ চাইবেন। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবি আল্লাহু, আল্লাহ যথেষ্ট আমার জন্য, আল্লাহ যথেষ্ট। লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই। আলাইহি তাওয়াক্কালতু, আল্লাহই আমার জন্য যথেষ্ট। আল্লাহই আমার জন্য যথেষ্ট। ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম,
নহমণ্ডল ও ভূমণ্ডল, আকাশ ও পৃথিবী, জমিন ও আসমানের মালিক হলেন একমাত্র আল্লাহ। সেই স্রষ্টা যদি আপনাকে সুস্থতা দান করে, তাহলে পৃথিবীর কোনো মানুষ আপনাকে অসুস্থ করতে পারে না। সেই স্রষ্টা যদি আপনাকে ভালো অসুস্থ করে, তাহলে কোনো পৃথিবীর ডাক্তার আপনাকে ভালো করতে পারে না। মনে রাখবেন, কথাগুলো ভুলবেন না। আল্লাহ পাক কত মেহেরবান, কত দয়ালু। আল্লাহকে আমরা ডাকি তবুও শেফা দেয়, না ডাকি তবুও শেফা দেয়। যার নাম হচ্ছে আল্লাহ, তিনি কত মেহেরবান, তিনি রাব্বুল আলামিন। একেই বলে রব, একেই বলে খালেক, একে বলে মালিক। আমার শেফার বোতলে শেফা আছে, এতে কোনো সাইড এফেক্ট নাই, কোনো কেমিক্যাল নাই, সম্পূর্ণ ন্যাচুরাল। আমি আমার বাড়িতে করি, আমার নিজের হাতে করি, তাই আমি গাল মেরে বলতে পারি সম্পূর্ণ ন্যাচুরাল, এতে কোনো সাইড এফেক্ট নাই। তাই আমার মায়েরাকে, আমার বাবারাকে বলবো, আপনারা সরল সোজা পথ অবলম্বন করেন, আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর নিয়ামতকে ভালোবাসেন। এবারে আসি, আমি আপনাদেরকে খুব সুন্দর একটা থাইরয়েডের গলায় যাদের ব্যথা, থাইরয়েড নিয়ে যাদের গলা ব্যথা, গলা ফুলে গেছে, গলা ব্যথা করছে, গলাতে বনশির মতো কিছু আটকে আছে, বা ক্যান্সারের জন্য আপনার গলাতে ইনফেকশন আছে, গলাতে সাইড ইফেক্ট আছে, ডাক্তারবাবু বলেছে গলাতে কাশি আসছে, গলা থেকে আপনার কাশি উঠে আসছে, গলা যে কোনো ধরনের গলাতে ইনফেকশন হোক না কেন, আপনি এই দুধ থেকে আপনি এই ফর্মুলা ইস্তেমাল করেন, ইনশাআল্লাহুল আজিম, আর সর্বপ্রথম দিনই আপনি এই দুধ থেকে শেফা হাসিল করতে পারবেন, প্রথম দিনই। জি হ্যাঁ, দুধ হচ্ছে জান্নাতি খাবার। জান্নাতিরা দুধের নদী বয়ে যাবে, দুধের আর মধুর নদী বয়ে যাবে, আর জান্নাতিরা দুধ আর মধু পেট ভরে ভরে খাবে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুধ হচ্ছে মোকাম্মল পুষ্টিকর খাবার। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ খেতে ভালোবাসতেন। চিন্তা করেন, দুধ হলো জান্নাতি খাবার, জান্নাতে দুধের নদী যে বয়ে যাবে, এবং দুধ হচ্ছে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় খাবার, যাকে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেতে ভালোবাসছে, তার থেকে আমরা বঞ্চিত আছি। দুধ খাওয়ার আবার একটা দোয়াও আছে, আল্লাহুম্মা বারিক লানা ফি ওয়াজিদনা মিন। হে আমার প্রতিপালক, আপনি ইহাতে বরকত দান করেন এবং আমাকে বেশি বেশি করে দিন, যেন আমি বেশি বেশি করে খেতে পাই। আল্লাহ, আমরা দুধ তো খাই না, দুধ খাওয়ার দোয়াটাও জানি না, কি করে আমরা দুধ খেতে পাই? আমাদের নসিবে কি করে দুধ লভে? দুধ থেকে বঞ্চিত থাকি, দই থেকে বঞ্চিত থাকি, আর ডাক্তারকে লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকা আমরা ডাক্তাররাকে দিয়ে থাকি। হে আল্লাহ, আসসালামু আলাইকুম। আল্লাহ পাক যেন আমাকে আপনাদের মানুষজনকে বুঝাবার শক্তি দেয় এবং আপনাদেরকে বুঝানোর শক্তি দেয়। এই দোয়া আল্লাহর কাছে। সরল সোজা পথ অবলম্বন করেন, আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর নিয়ামতকে ঢুঁড়েন, কি খেলে কি হয় জানেন, বাস, ভেরি সিম্পল। আমার মোবাইল নাম্বার হচ্ছে, আমার ঠিকানা হচ্ছে মালদা কালিয়াচক, পুরাতন হাট, 1 নম্বর পঞ্চায়েত অফিস সামনে। আমার নাম মোশাররফ হোসেন। আমার মোবাইল নাম্বার 9774111421, 9733601075। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুয়াতে শামিল রাখবেন এবং শেয়ার করে দিবেন। ভালো ভালো জিনিসগুলা অন্যের কাছে পৌঁছে দেওয়া আপনার এবং আমার প্রত্যেকের কর্তব্য। আমি যাহা কিছু করে থাকি আল্লাহকে রাজি করার জন্য করে থাকি। আপনাদের সেবায় প্রত্যেক দিনই আসার চেষ্টা করি। আপনারা একটু শেয়ার করে ওই দুঃখিয়ারি, ওই কষ্টদার মায়ের কাছে, বাবার কাছে, ভাইয়ের কাছে, বোনের কাছে ভিডিওগুলো পৌঁছে দিবেন। পৌঁছে দেওয়াতেও আপনি নেকি পাবেন। যারা ভালো কাজ করে, ভালো কাজকে আগে বাড়ায়, তারা আল্লাহ পাকের প্রিয় পাত্র, তারাকে আল্লাহ পাক ভালোবাসে। দোয়াতে শামিল রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।